এই ভিডিওটা অবশ্যই চোপাকে নিয়ে, কারণ চোপা আজকে আমাকে ঠুকে একটা ভিডিও করেছে। হ্যাঁ, ঠক্কর। আমিও চোপার কাছ থেকে ঠক্কর খেয়েছি, তাই ঠক্কর দিতে তো হবেই। ঠক্কর খেলে ঠক্কর দিতেই লাগবে। তো চোপার ভিডিও অ্যাজ ইউজুয়াল কালকের পরে ভেবেছিলাম আজকে আসবে না, কিন্তু এসেছে 8 মিনিটের ভিডিও একটা। কারণ হচ্ছে একটাই, ও যে অ্যাডটা করছে ওই পাস্তার আর অলিভ অয়েল, সেখানটার হয়তো নিয়ম আছে, ওদের এরকম নিয়ম থাকে। দেখবেন ম্যান্ডিকে রোজ জিজ্ঞেস করতে লোক, তোমার 11 শেষ হয়ে 12 কবে হবে, তোমার 11 শেষ হয়ে 12 কবে হবে। তো এরকম থাকে এই ধরনের অ্যাডগুলি। তো চোপারও এখন ওই পাস্তা শেষ করলে হবে না, ওই পাস্তা যদি এইটুকুন করেও খেতে লাগবে, কারণ অলিভ অয়েলটা অনেকটা বড়, আর সেই অলিভ অয়েলের ভিডিওটা দিতে লাগবে ওর। যার জন্য বলেছে না যে আমি আবার পাস্তা অর্ডার করেছি। হ্যাঁ, ওইটুকুন পাস্তা অর্ডার করেও ওর অলিভ অয়েলটা যতদিন চলবে, কারণ এই অ্যাডের জন্য কিন্তু টাকাও পাচ্ছে, যেরকম 11-র জন্য পাচ্ছে, 11-12, তো ঠিক তেমনি এটার জন্য পাবে। তার জন্য চোপাকে ভিডিও করতেই লাগছে, রান্নাঘরও আসতে লাগছে। যদিও রান্না কি করছে না করে যায় না, তবে কোথায় 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 চোপা আমাকে ঠোকরালো দেখেননি? হ্যাঁ, চোপা ঠোকর বলেছি না, ভিডিওগুলি এমন করে দেখবে না, কন্ট্রোভার্সি চায় বলেই তো কন্ট্রোভার্সি থাম্বনেল দেয়, টাইটেল দেয়। না হলে 14ই আগস্ট দিনটা কি মহান কাজ করেছিল যে মনে রাখার মতো, বা 17ই আগস্ট দিনটা কি মহান কাজ, ওটা লজ্জাজনক দিন ছিল যে আমি কারোর স্ত্রী হয়ে পরকীয়া লিপ্ত হয়ে আমি বাড়ি ছাড়া, স্বামী ছাড়া, সংসার ছাড়া, সন্তান ছাড়া হয়েছি। হ্যাঁ, সেটাকে আবার কন্ট্রোভার্সির মুখে ফেলে আনা কারণ হচ্ছে একটাই, ভিউজ পড়ে গেছে। 8 মিনিট আর 9 মিনিটের ভিডিও দিয়েও ভিউজ ধরে রাখতে কষ্ট হচ্ছে, তাই তো? তো তার জন্য এরকম নাম। তাছাড়া নিজের বাড়ি, নিজের ঘর, নিজের আশেপাশে রিয়েল লাইফটা শূন্য হয়ে গেছে। লাস্ট কবে ভিক্ষামা এসেছিল একটু মনে করতে পারছেন কি? আজকে ভিডিওতে বলবো, কালকে ঘুম থেকে দেখবে ভিক্ষামার কল চলে এসেছে। ওরা হচ্ছে এই ধরনের গেম প্লেয়ার। শুধু তাই না, ওর বাড়িতে এই নতুন দাদু আর পিসি, যেই দাদু আর পিসি পাশের বাড়িতে অনেকদিন ধরেই ছিল, কিন্তু এরা কিন্তু এত আসতো না। 2023 থেকে আমরা দেখতাম দুটো ছোট্ট যে ছেলে মেয়ে দুটো, তার মা, ওরা তিনজনই সারাক্ষণ ওদের পাশাপাশি থাকতো, ঘুরতে যেত। ওরা এত খেত না, তো বিকেলবেলা আসতো একটু খেত, বা কখনো বাইরে গেলে যদি একটু কনস্ট্যান্ট যে দুপুরের খাওয়া, রাত্রের খাওয়া, দুধ ওটস খাওয়া, এরকম ছিল না। তো কিন্তু দেখেছেন তো এখন এরাও কত কম আসছে। হ্যাঁ, যখন ওই কি হয়েছিল, ওদের ওই বাসন্তী পুজো হয়েছিল, তখন ওদের বাড়িতে ঠিক না, রাস্তাঘাট ওদের পাশে ছিল, এবং ওর মাঝখানে বোধহয় চুল কাটতে এসেছিল ওর মা। এরকম আগে কিন্তু কন্টিনিউয়াস ওদের বাড়িতে থাকতো। এই দুজন আসার পর ওই তিনজন একটু কম আসছে, বিশেষ করে তাদের মা আরও কম আসছে। তো চোপা আমাকে কিভাবে ঠক্কর দিল। হ্যাঁ, চোপা ঠক্কর খেতে খেতে না ঠক্কর দিতেও শিখে গেছে। তো কালকে তো ও মিথ্যে বললো, 9 মিনিট 18 সেকেন্ড। ওর মা বললো জাস্ট ওয়াশরুমটা পাশে বলে ওরা এখানে ঘুমাচ্ছে, আর কিছু জন্য না। আর চোপা বলল ওর ঠাম্মি ওই বড় জাজিমে উঠতে পারে না। আজকে সেই ঠাম্মিকে দেখালো চুড়িদার পরা। আমিও ভেবেছিলাম ঠাম্মি হয়তো অনেকটা বয়স্ক হবে, অনেক কষ্ট, কারণ না ওঠার মতো কিছু না। তারপরও ভেবেছিলাম ঠাম্মিকে দূর থেকে দেখে মনে হলো ওইটুকুন উঁচুতে ওঠার মতো শক্তি বা তাকত আছে। তাহলে কেন চোপা ক্ল্যারিফিকেশন দিতে গেল? কেন চোপার কমেন্ট বক্স বন্ধ ছিল? হ্যাঁ, কোনো জবাব কি সেই ব্যাপার যার জন্য চোপা কমেন্ট বক্স বন্ধ রাখে? বাই দ্য ওয়ে, এখানে একজন আমাকে কমেন্ট করেছে চোপা যে কালকে খাওয়ার গিফটগুলি পেয়েছে সেটা নাকি চোপার কোনো এক সাবস্ক্রাইবার পাঠিয়েছে। আপনাকে আমি বলছি, আমি চাইলেই আপনাকে কমেন্ট বক্স উত্তর দিতে পারতাম। প্রথমত আপনি নাম দিয়ে পাঠাননি কেন? আপনার নাম লুকোনো কেন? কারণ শুনুন, ঘর পোড়া গরু সিঁদুরের মেঘ দেখলে ভয় পায়। চোপা যে কারনামাগুলি করে রেখেছে, 1 2 3 তিনজন, হ্যাঁ, অবশ্যই বিশ্ব বাংলাকে আমি ধরবো, কারণ তার সাথে হোটো সে ছুলো তুম হয়েছে, লিপ হলে আমাদের একদম শুধু ঠোঁটেই মিল করব, বাকি শরীরটা আলাদা জায়গায় রাখবো, সেটা কিন্তু হয় না। আর সেই কল রেকর্ডিংটা আমরা শুনেছি। তো আমি 5 জন বলছি না, আমি 3 জন বলছি। সেখানে দাঁড়িয়ে যার গায়ে এরকম একটা ফোসকা থাকে না, তখন তাকে যখন কোনো কিছু পাঠানো হয়, বাই নেম পাঠানোটাই ভালো। আর চোপা কোনো ভুল ত্রুটি না করলো, যেহেতু ওর গায়ে এইরকম ফোসকা পড়ে গেছে, আমরা কিন্তু সেটাকে সেই ফোসকা বলে ধরে নেব। মনে পড়ে ও যখন রাজস্থানে গেছিল, ওর রাজু ভাইয়ার সাথে একটু বেশ মস্করা করছিল, তখন প্রচুর ভিডিও নেমেছিল, এবং সেখানে কিন্তু ফোকলাও বলেছিল একদিন, ফোকলা একটা অন্য কল থেকে কল করেছিল, চোপা নাকি ঘুমোচ্ছিল, আর সেই ফোনটা নাকি রাজু ভাইয়া উঠিয়েছিল। তখন কিন্তু রাজু ভাইয়াকে নিয়েও প্রচুর হাল্লা বোল হয়েছিল।
যদিও আমি সেরকম কোনো ভিডিও রাজু ভাইয়ের এগেনস্টে করিনি, কারণ আমার মনে হচ্ছে ছেলেটা দুনিয়াদারি জানে। হ্যাঁ, একটা ফ্লার্ট করা যায়, একটা মেয়েকে হ্যালো হাই হাই করা যায়, কিন্তু প্রেম করে ঘরের বউ করা যায় না, কারণ সমাজ ব্যবস্থাটা সবাই মানে। আর প্লাস যখন ওর তো এখনো ডিভোর্সই হয়নি, তো সেখানে রাজু ভাইয়া এতটা ভুল কাজ করবে না। এবং সে বেরেলিতে বড় হয়েছে, সেখানে একটা ওইসব জায়গাতে একটা থাকে, একটা সংস্কারটা থাকে, অনেকটা বেশি থাকে। ঠাস করে এমন একটা মেয়ে বাচ্চা টাচ্চা ছেড়ে এসেছে, তার না একটা মেয়ে উইডো, তাহলে মানা যেত। একটা মেয়ে বর প্রচণ্ড ড্রিঙ্ক করে পিটায়, তখন মানা যেত। এরকম কেসগুলিতে মানা যায়। সেখানে এখন তোমরা বলবে না চোপার এক্স হাজব্যান্ড এই করতো সে করতো, সেগুলি কিন্তু খুব একটা বেশি তেমন কিছু নয়। যে বর 1 পয়সা রোজগার করে না, দিনের পর দিন না খেয়ে থাকে, উল্টো রাত্রে খেয়ে মদ খেয়ে পিটায়, তখন আমরা বলি খুব ভালো করে ছেড়ে দিয়েছে। তারপর ধরো বরের অন্য জায়গায় অন্য মহিলার সাথে অ্যাফেয়ার, তার জন্য আমার আর ভালো লাগে, সংসার করতে পারি না, তখন বলতাম খুব ভালো করে চলে গেছে, হয়ে গেছে। সেখানে কি বরের জীবনে সেরকম কিছু না, বর রোমান্টিক ছিল না। তো ওইটুকুন ব্যাপারের জন্য আর হয়তো বা আর কিপটা ছিল, যেটা অ্যাকর্ডিং টু হার। তো কিপটার কারণটা আমি বহুদিন বলেছি, 2023-ও বলেছি, যে ওর তো সেরকম একটা অন্য জায়গায় ইনকাম নেই, ওর একটা সুন্দর বাড়ি করার স্বপ্ন এঁকেছিল, তাই সেই টাকাটা জমে যাবে। হয়তো এখনও খরচ করলো হলে, যদি আগের মতো ওর ভিউজ হতো, এখন হয়তো দুই ধারে, কারণ ও আগে জিনিসগুলি সামলেছে, গাড়ি করেছে, দামি বাইক করেছে, সুন্দর বাড়ি করেছে। তারপরে হয়তো, আর সত্যি কথা বলতে গেলে বাড়ি করতে গেলে যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হয় তাদেরও কিন্তু প্রচুর কষ্ট হয়, এগুলি বলার কোনো অপেক্ষা রাখে না। আমরাও তো এগুলি বাড়ি করেছি, বেশ কষ্ট করেই করেছি। কষ্ট করতে যারা বলে একদম বিন্দাস করেছি, তার মানে ওদের প্যারেন্টাল প্রপার্টি আছে বা অন্য কোনো ইনকাম আছে, কিন্তু সাধারণত কিন্তু একদম বসে বসে খুব আরাম করে কিন্তু অত লাক্সারিয়াস লাইফ কাটানো যায় না। সেখানে দাঁড়িয়ে চোপা এমন কোনো কাজ করে যেটাকে না একদম বিশালভাবে এটাকে হাইলাইট করার মতো, তখনও কিন্তু রটেছিল, এবং তখনও চোপা কিন্তু সেটাকে কোনো প্রোটেস্ট করে। তো যিনি বলছেন যে আমি দিয়েছিলাম গিফটটা, তাহলে আপনি সেখানে আপনার নাম এবং চোপার হোয়াটসঅ্যাপে চোপাকে মেসেজ করে দিয়ে বলতেই পারতেন, তুমি আমার নামটা কাইন্ডলি বলো না, আমি তোমার এক দিদি বা বোন যাই হোক আমি পাঠিয়েছি। এখন আমরা ভিডিও করার পর আপনি সে কমেন্ট করলে হবে? ভুলটা কোথায়? ভুলটা তো আপনাদের। আমরা যখন চোপার কোনো একটা কাজ, ভালো কাজ করে সন্দেহের চোখে দেখি, অস্বীকার করার কারণ নেই। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে কেন ওকে আবার, যদি সত্যি ওকে ভালোবাসেন তাহলে ওকে তোপের মুখে ঠেলে দিচ্ছেন কেন ঠেলে দিচ্ছেন? তো সেখানে দাঁড়িয়ে আপনারও তো উচিত ছিল সেই নামটা লিখে দিতে, বা তুমি আমার নামটা বলো না, আমি তোমার একজন নতুন দিদি, দাস দিদি বা দাস বনু, বাস এটা বললেও হতো। তারপরও যারা কন্টিনিউয়াসলি চোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, ওরা হয়তো ভিডিও করতো, তারপরও একটা ওর বলার জায়গা থাকতো, যদি এই দেখো আমার এই দিদি, যদি এক্স্যাক্টলি নাম অনেক সাবস্ক্রাইবারই চায় যেন নামটা আউট না হয়, তাকে আবার ধরা হবে। তো ভুল কাজগুলি যখন করবেন তখন তো আমরা ভিডিওতে চোপাকেই ধরবো, কারণ সামাজিক মাধ্যমে চোপাই আছে। আর যেভাবে খাওয়ারগুলি দেখার পরও হাসছিল, বুঝতে পারছিল না, এরকম অনেক একটা ফ্যাক্টরও দেখেছে। খুব একটা যে ও রেসপেক্টফুলিভাবে কথাগুলি বলছিল আমার কিন্তু একটু মনে নেই। হি 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 মিষ্টি পাঠিয়েছে, হি হি লাড্ডু, এরকম করে আমরা বলি না। আচ্ছা মিষ্টিটা কি সুন্দর হয়েছে, ওইটা আচ্ছা এটা খেতে খুব স্বাদ হয়, আমরা কথাগুলো এইভাবে বলি। আগের দিন কুর্তি কেউ পাঠিয়েছে, তারপরে এর আগে যে পাঠিয়েছে সে বলে দিয়েছে, একজন দিদি পাঠিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে। তো সেগুলি তো আপনাদের দোষ, তাই না কি? আচ্ছা, যে পিসির ব্যাপারটা বলেছিল যে পিসি উঠতে পারে, সে পিসিকে দেখলাম, পিসুকে দেখলাম, তারপর চোপার ওই পাস্তা খাওয়া দেখা হলো, তারপর চোপার নর্মাল কাজে, কারণ 8 মিনিটের ব্লগে দেখানোর মতো কুদ্দুর থাকতে পারে, তাই না? যেটুকুন ও কাজ সেরে, যেটুকুন ওর তার কোনো কাজ নেই। দেখুন, নেইল এক্সটেনশন, এক নেইল এক্সটেনশন 12 দিনের ক্লাসকে ও মোটামুটি 25টার উপরে ভিডিও করেছে। আমি তখনও বলেছি নেইল এক্সটেনশন, হ্যাঁ যোগাও করছে, যোগা না জুম্বা কি ক্লাস করছে, তাই না? তো সেই ক্লাসটাতে ও কিন্তু ওর রোগাটা হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই, ও রোগা হয়েছে। তো তারপর ওর গ্যাসের জায়গাটা মুছলো, কারণ এখন তো রান্নাঘরটা এখানে করবে, ফ্রিজটা এখানে নিয়ে এসেছে। আর জানি না কি উদ্দেশ্যে ওই পাশের রুমটাও খালি করছে, এবং বলছে ওখানে চাইলে একজন ঘুমোতে পারবে। সেই একজনটা কে? ওর বাবা আসবে, বাবা এসে ওখানে থাকবে, না ঠাম্মি আলাদা থাকবে? কারণ একদম ওয়াশরুমের সাথেই রুমটা, তাই না? ওখানে একটা খাট বিছানা, কিন্তু খুব কনজাস্টেড রান্নাঘরটাতে, গরম তো মারাত্মক লাগবে এসি ছাড়া। ঠান্ডার দিনে হয়তো ঘুমোতে পারবে, বাট নর্মালি গরম দিনে তো রান্নাঘরটা খুবই কনজাস্টেড। তো ওই জায়গাটা পরিষ্কার করলো। তারপর ও কী করলো, ওর নেইল এক্সটেনশন, যেগুলো নখ নিয়ে তো অনেক নখ কাণ্ড হলো। তো এইবার সেই নখ
নখটাও বললো যে নখটা আগেই দেখেছি আমরা, এই হাতটাও মানে রাইট হ্যান্ডটাও নখগুলি কেটে ফেলেছে, আর লেফট হ্যান্ডেরগুলি বড় ছিল। নেইল এক্সটেনশন যতজন করেছে সবাই বলে কাজ করতে কষ্ট হয়, কাজ মানে খুঁটাখুটি কাজ বা যে কোনো হোক একটা হাত করলেও অসুবিধা হয়। চোপা নেইল এক্সটেনশনটা বললো ও ড্রিল মেশিনটা আছে, কিন্তু ও গরম জল দিয়েই করছে, কারণ ড্রিল মেশিনটা ইউজ করা খোলা, ও আগেও বলছে ড্রিল মেশিনটা একা হাতে হ্যান্ডেল করাটা একটু নিজেই করবে নিজের হাত দিয়ে, সেটা একটু অসুবিধা হয়। সব কিছুই না ভুচুং ভাচুং করে কিনে ফেলো। ড্রিল মেশিনটা তোমার বন্ধুরা তোমার সাথে যারা শিখেছে, এরা যারা অলরেডি এই পেশায় আছে, যাদের অলরেডি পার্লার আছে, তারাও কিন্তু ড্রিল মেশিন কেনেনি। প্রুফ হিসেবে বলছি, তুমি যাকে ভাই বলে ডাকো, যার বাড়িতে যাও, সেও কিন্তু কেনেনি। তার জন্য তুমি এখান থেকে বয়ে ড্রিল মেশিন নিয়ে গেছিলে তার নখগুলি ওঠানোর জন্য, অথচ উনি কিন্তু ইনফ্যাক্ট লোকের বাড়ি বাড়ি গিয়েও এই কাজগুলি করে, তারপরও কেনেনি। অথচ তুমি, তোমার টাকা পয়সা প্রচুর আছে, যে কিনা এখনও নেল এক্সটেনশন নিয়ে কোনো কাজ করব বলছো, এখনও করা শুরু করনি, তো সে এত কিছু কিনে ফেলেছো। ঠিক যেমনি করে ফ্রিজ কিনে, কি বলে আলমারি কিনে, খাট কিনে, অনেক কিছু কিনে ফ্ল্যাটে চলে গেছিলে। তো একের পর এক ভুল ডিসিশন, বিশেষ করে টাকা রিলেটেড করে গেছো। দিল্লিতে গেছো, এখন দিল্লিতে তোমার কিছু কিছু কিনতেই লাগবে, তাও কেনোনি। আমারও কষ্ট লাগে যখন তুমি মাটিতে ঘুমিয়েছিলে ঠান্ডার দিনে, দিল্লির মতো ঠান্ডাতে ঘুমোনো কম কথা না, তারপরও তুমি ঘুমিয়েছো এবং ঈশ্বর তোমার সহায় ছিল। এইবার ডিসেম্বরে কিন্তু ওই তীব্র শীতটা একটু কম দিন পড়েছিল, পড়েনি বললে ভুল, পড়েছে, কিন্তু নাম্বার অফ ডেজটা কম ছিল। একটা এক্সট্রিম ঠান্ডা যেটা হয় সেটা তোমাদের বোধহয় 7-8 দিনের মতো ছিল, কিন্তু নর্মালি 15 ডিসেম্বরের 26-27 থেকে জানুয়ারি পর্যন্ত 15 পর্যন্ত মানে একদম হাড় কাঁপানো শীতটা পড়ে আর কি, হাড় কাঁপানো। এটা কলকাতার লোকরা বা পশ্চিমবঙ্গের লোকরা ভাবতেও পারবে না এত ঠান্ডা পড়ে। এইবার অতটা পড়েনি, ডিসেম্বরের 30 থেকে হয়তো জানুয়ারি 5-7 তারিখ পর্যন্ত পড়েছে, যেটা ফিল আমি করেছি। আমি দিল্লির কথাই বলছি, দুয়ারকার কথাই বলছি। তো সেখানে দাঁড়িয়ে তুমি কষ্ট করেছো, কষ্ট যে করনি সেটা বললে আমার পক্ষে এসে, কিন্তু তারপরও ভুল বা ডিসিশন অনেক ছিল। এমন অনেক জিনিস করার চেষ্টা করো যেটা তুমি করতে পারবে না, এমন অনেক জিনিসের সলিউশন তুমি চেষ্টা করেছো করতে যেটা তোমার দ্বারা হবে না। যেমন অ্যাকোয়াগার্ডটা কিনে ফেলেছিলে, সেই অ্যাকোয়াগার্ডটা না কিনলেও হতো, কারণ এইসব জায়গাতে জল কিনে আরামসে খাওয়া যেত। অ্যাকোয়াগার্ডটা তখন পড়ে আছে, তুমি কি আর নয়ডা যাবে? সত্যি যাবে? আমার তো মনে হয় না, আমার মনে হয় না, কারণ তোমার মা, তোমার ভাই, দাদার যে অবস্থা। এবার অনেকে বলছে দাদা কোথায় গেছে, দাদা নাকি বৌদির কাছে গেছে। খুব ভালো কথা, দাদা বৌদিকে এখন তেলাচ্ছে বাড়িতে আসার জন্য। অনেকে বলছে না প্রেগনেন্ট, তো একদম বাচ্চা নিয়েই হাজির হবে। জানি না বাচ্চা নিয়ে হাজির হবে, প্রেগনেন্ট, তবে আমি মনে প্রাণে চাই মেয়েটা যেন ফিরে আসে। আর যারা বলছো দিদি চোপা ওর সাথে কী করেছে, চোপা ওর সাথে কী করেছে, চোপা ওর নামে তাড়াতাড়ি করেছে ওর ওই মামাতো ভাইয়ের বউয়ের কাছে, আর একটু একটু হিংসা তো ওর বৌদিকে করতই। কারণ বৌদি একটা সুখী সংসার করছিল, হ্যাঁ, শাশুড়ি মার ভালোবাসা পেয়েছে, হাজব্যান্ডের ভালোবাসা পেয়েছে, যদিও হাজব্যান্ড সম্বন্ধে আমরা অনেক কিছু শুনতে পেয়েছি যে ওর হাজব্যান্ড দেবতাটি একদম মানে দিদিরই ভাই, দিদির দাদা, তাই না, হাজব্যান্ড মানুষটি ওর এরকম। তো সেখানে মৌসুমি ক্ষেত্রে আমি এটাই বলবো, যাকে আমি ভানুমতি ডাকি, হ্যাঁ, শি ইজ ক্লেভার, ইন্টেলিজেন্ট, তবে উলুম্বুসের মনে হয় না দ্বিতীয় কোনো মেয়ে ওকে আর বিয়ে করবে বলে। ওই মাস্তুতো ভাইয়ের মতো ওই যদি কেউ এরকম কোনো মেয়ে থাকে যারা অসহায়, পাচ্ছে না একজন মানে খাওয়ানোর লোক, তারপরে আসে, তারপরেও সেই মেয়েটা আসলে পরে এই মা বোনের সাথে কতদূর সংসার করতে পারবে, কোশ্চেন মার্ক তো আছেই। তো তারপর চোপা দেখালো যে এই নেইল এক্সটেনশন করার, কারণ ওর ভিডিওতে কোনো কিছু নেই, কোনো কর্ম তো করে না, কাজ তো করে না, মাঝে মধ্যে ঠাকুর দেওয়া ছাড়া আর কোনো কাজই তো ওর নেই। আর যেই পাস্তা করে বা মাঝখানে ডিম শুধু দেখাতো বা চুলের শ্যাম্পু, এটা সবটাই থাকতো ওর অ্যাডের জন্যই ভিডিও করে, অ্যাডের জন্য এগুলি করে। তারপর লাস্টলি আমাকে ঠুকতে চোপার পিসি হাজির হলো, বলে হ্যালো গাইস, চলে এসেছি আবার খেতে। হ্যাঁ হ্যাঁ, এরকম ওই কি জানি কোনো কিছু যদি করার না থাকে না, বাপে পুতে কীর্তন, এখানে বাপে পুতে কীর্তন না, বাপে মেয়ে কীর্তন। কোথায় ছিলে 2023-24-এ? হ্যাঁ, আজকে যখন চোপার ঠাম্মি এসেছিল মুখটা চুঁ করে দূরে বসে থাকতো, তাই না? কই তখন তো দেখিনি। এখন যেভাবে আনা গোনা বসা খাওয়া থাকা বাপ বেটি কনস্ট্যান্ট,
চোপার বাপি যখন থাকতো, সবাই যখন থাকতো, কই তখন তো দেখিনি। আর খেতে এসেছো তো বটেই, খাওয়ার জন্যই তো আসো, ভালো ভালো খাওয়ার জন্যই আসো। ওদের বাড়ির ঘর এখনও প্লাস্টার হয়নি, ওদের বাড়ির ঘর এখনও কালার হয়নি, তারপরও দুটো লোককে খাওয়াও, অথচ একটা কাজ ঘরের করে না। হ্যাঁ, খাওয়ানো যায়, নিজের বাড়ির মেয়ে, পরিবারের এক, তাহলে পরিবারের মতোই থাকতে লাগবে, থালটা নিয়ে রাখতে লাগবে, বাসনটা বৌদি তুমি এটা করো, আমি এটা করে দিচ্ছি, করতে দেখি কি না। জাস্ট পিজিতে থাকা মানুষের মতো আসলো, বসলো, খেলো, একটু ভিডিওর কন্টেন্ট দেওয়ার মতো একটু হাসাহাসি করলো, তারপর চলে গেল। এর বেশি আর কিছুই না। ঠক্কর খেয়েছে চোপা জীবনে অনেক, কিন্তু তারপরও শেখেনি। মানুষ ঠেকে শেখে, চোপা এখনো শিখতে পারেনি। জানি না ও আর কবে শিখবে। হ্যাঁ, কারণ অতিরিক্ত নিজেকেও বুদ্ধিমতী মনে করে, অতিরিক্ত নিজেকে এতটা বুদ্ধিমতী ভাবলে ভুল পথে তো পা বাড়াবেই, তাই না? আর সেই ভুল পথেই যাচ্ছে। দুটো মানুষকে বসে বসে খাওয়ানো, খরচ কম, খরচ কম, আর যে দুটো মানুষ টোটাল স্বার্থের জন্যই আসে। ততদিন স্বার্থ আছে, ততদিন চোপার পাশে এই দুটো মানুষ থাকবে। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে, এই দুটো মানুষ থাকবে না। নিজের লোকদেরকে যারা আঁকড়ে ধরে রাখতে পারেনি, নিজের স্বামী হোক, শাশুড়ি হোক, ছেলের বউ হোক, ছেলের বউ হয়তো ফিরে আসবে, কারণ একটাই, সেই মেয়েটিও বড় অবহেলিত, কারণ তারও বাবার বাড়ির সেরকম আর্থিক সঙ্গতি নেই। বাচ্চা মেয়ে, সমাজকে ভয় পায়। একটা 21 বছরের মেয়ে এত ইজি না আমাদের সমাজ ব্যবস্থায় দ্বিতীয় বিয়ে বা দ্বিতীয় কিছু। আর রইল বাকি প্রেগনেন্সি, প্রেগনেন্ট হোক আর যাই হোক, ও এই বাড়ির থেকে মনোমালিন্য হয়েই বাড়ি ছাড়া হয়েছে। হ্যাঁ, এই শাশুড়ি বৌমা যা দেখায় আসলে তা না, আসলে তা না। মা সবসময় মেয়েকে সাপোর্ট করে চলেছে, তার জন্য বৌমা একটু দূরত্ব ফিল করে। তার থেকে বড় কথা, দিনের পর দিন, রাতের পর রাত, হ্যাঁ, নিজের মেয়ের বেলা বলে মেয়ে স্বামীকে পাশে পায় নাই তার শাশুড়ির জন্য, অথচ নিজের ছেলেকে দিনের পর দিন, রাতের পর রাত বাইরে রেখে দেয়। সেখানে সেই মেয়েটা যখন জানেই আমি তোমার স্বামীকে কাছেই পাবো না, না দিনে না রাতে, তাহলে কেন আর থাকবো সেখানে? তার উপরে এই ননদিনী রায়বাগিনীর বড়ই জ্বালা, বড়ই জ্বালা। এদিকে খোঁচা, ওদিকে খোঁচা। বাইরের লোক আসলে ওদের খুব হাহাহি শুরু হয়। এই পিসি আসুক আর ওই মামাত্ম ভাইয়ের বউ ফরিং বৌদি আসুক, নিজের বৌদিকে দূরে ঠেলে দিয়ে। প্রেগনেন্ট হলেও 3 মাসের মাঝে চলে আসতে পারতো, উবের করে। এমন না চোপারা উবের করে যায়নি। হ্যাঁ, আর তার থেকেও বড় কথা, হ্যাঁ, কেন ওই অন্নপ্রাশনে ওর বৌদি বা বৌদি বাপের বাড়ির কেউ এলো না? চোপা দেখা করতে মেজমাসির বাড়িতে গেল, চোপা দেখা করতে বড় মাসির বাড়িতে গেল। নিজের বৌদির বাড়ি থেকে এই মামার বাড়ির দূরত্বটা কতটুকু? মনের দূরত্ব তখন বেড়ে যায় না, তখন এরকম দূরত্বগুলি দূরত্ব বলেই মনে হয়, তাই না চোপা? ইয়েস। তো যিনি আমাকে বলেছেন আমি দিয়েছি, ভেরি গুড। নেক্সট টাইম থেকে যখন দেবেন নিজের নামটা বলে দেবেন, না হলে যাকে দিচ্ছেন ভালোবেসে তার দিকে কিন্তু উংলি উঠবে। কারণ আমাদের কাজই হচ্ছে ভুল দেখলে পরে না, ভুল না দেখলে উংলি করি না, ভুল দেখলে পরেই উংলিটা করি। ঠিক আছে, বাই।